আসসালামু আলাইকুম। আজকে এটা হলো খুব ভাইরাল একটা কেক। এটা হলো মিল্ক কেক আর অনেক টেস্ট হয়েছে। দেখেন কি নাইস হয়েছে। আমার এই গরমের মধ্যে এই টাইপের মানে জিনিস খেতে আমার বাচ্চারা খুব পছন্দ করে। তো ভাবলাম আজকে বানাই। ওরা খুব মজা করে খেয়েছে। এই যে আমি কেটে দেখাচ্ছি। এখনও ভালোভাবে দুধটা ঢুকে নাই, আর একটু হলে আরও ভালোভাবে ঢুকবে। এক রাত রাখলে তো আর কোনো কথাই নেই। তা আমি নিয়ে নিছি প্রথমে 5টা ডিম। 5টা ডিমের সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ চিনি। যারা চিনি বেশি খান, আমি একটু কমাই দিছি, 1 কাপের থেকে একটু সামান্য কম। আর তেলও দিয়ে দিচ্ছি 1 কাপ। তারপর এই যে ময়দাটাও দিয়ে দিচ্ছি 1 কাপ। আমি খুব শর্টকাটে কিন্তু কেকটা বানাই। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো বেকিং পাউডার, সবগুলো ব্লেন্ড করে। আর এই ট্রেটার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি, বাস ডাইরেক্ট ট্রেতে দিয়ে দিছি, দিয়ে একটু ঝাঁকড়ায় নিয়েছি। এরপর ওভেনে ঢুকিয়ে দিলাম এটা 30 মিনিটসের জন্য। এর মধ্যে আমার কেকটা হয়ে যাবে। এখন আমি মিল্কটা করে নিচ্ছি। এখানে 2 কাপ মিল্কের সাথে লাগবে একটা ইভাপোরেটেড মিল্ক আর কনডেন্সড মিল্ক। এখানে আন্দাজ অনুযায়ী দিব, পুরোটা আমি কনডেন্সড মিল্ক ইউজ করবো না, তবে ইভাপোরেটেড মিল্ক পুরোটাই ইউজ করব। একটু এলাচি গুঁড়ো দিয়ে দিলাম। তারপর সব একসাথে দিয়ে এই যে আমি কনডেন্সড মিল্ক একটুখানি রেখে দিছি, দিয়ে বাস এটা এখন আমি একদম ঘন করে নেব। আর আমার এর মধ্যে কেকটাও হয়ে গেছে। একটা কাঠির সাহায্যে কেকটাকে আমি এভাবে করে একটু ফুটে ফুটে দিব, যেন ভিতরে মিল্কটা ঢোকে। মোটামুটি একটু গরম থাকতেই কিন্তু মিল্কটা দিতে হবে, একদম ঠান্ডা করা যাবে না কেকটাকে। একটু যখন কুসুম গরম ছিল, সামান্য একটু গরম, তখনই আমি মিল্কটা দিয়ে বাস রেখে দিচ্ছি। এটা হোল নাইট রাখলে কিন্তু ভালো হয়, বা 2-3 ঘন্টা রাখলেও হয়। তা আমার যেহেতু ভিডিও করতেছি আর আমার বাচ্চাদেরও মানে সহ্য হচ্ছে না কখন খাবে, সেই জন্য আমি 30 মিনিটস পরেই কিন্তু আমি কেটে নিয়েছি। এই যে দেখেন এখনও গরম আমার কেকটা। এই যে একটা প্লেটে 1 পিস নিয়ে নিয়েছি। তারপর আমি একটু মিল্ক আলাদাভাবে রেখে দিয়েছিলাম কেকের উপরে দেওয়ার জন্য। চাইলে আপনারা মানে এখানে একটু বাদামও দিতে পারেন, তবে এমনিতেই অনেক মজা। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফিজ।